দয়া অনুগ্রহ করে ভিডিওটা একটু দেখবেন। তবে আমি আমার সেই ভাইয়ের সঙ্গে আমি সংসারও চালাইতে সকল বিষয়ও আছে খাবারের মানে নিত্য প্রয়োজনের জন্য আপনি চাষ করছেন। বলছি ভাই, আপনার সংসারে এখন কয়জন আছে, কে কে আছে আপনার সংসারে? একা, আর কেউ নাই আমার দুনিয়ায় বলতে আমি ছাড়া আর আমার কেউ নাই। শুধু আপনি একাই পড়ছেন? আমি একাই। তা বলছে আপনি একা, তাই একাকে আপনার জীবনটা একা কাহিনী কিভাবে হলো? আমার জীবনটা এখন আর কি, সৌদি আরব আসছিলাম 17 বছর, থাকার পরে বাড়ি আসলাম, জমি জায়গা বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে গেছে। মানে আপনার বাচ্চা কাচ্চা, বাড়িওয়ালা, স্ত্রী সব নিয়ে চলে গেছে। আপনি প্রবাস ছিলেন? হ্যাঁ, প্রবাস জীবন আপনার। তো যে এই যে কাজগুলো করলো, এই বাড়িওয়ালার কি খোঁজ আপনি জানেন? না, বাড়িওয়ালার খোঁজ খবর আমি রাখিনি, কারণ সে আমার সাথে যখন বেইমানি করেছে তখন তার খোঁজ খবর নিয়ে লাভ কি। আসলে দুঃখজনক বিষয় দর্শক, যেমন দুঃখের কথা কি বলে বোঝাবো, যে আসলে 5.5 বিঘি জমি তারা নিয়ে চলে গেছে। এই যে ব্যক্তিরা প্রবাস জীবন, তো প্রত্যেক প্রবাস নিয়ে আমি এই কথাটা বলি যে আসলে নারী করোনা বাড়ি এবং তার সাথে নিয়েও না কোনো বিশ্বাস। যেমন এই বিশ্বাসে কিন্তু আমার এই ভাইটা আসলে অত্যাধিক জীবন নিয়ে একটা কষ্টের জীবন, যে আজকেরা সে প্রবাস জীবন 10 বছর প্রবাস জীবন কাটানোর পরেও কিন্তু আজকেরা সে অসহায়, বড় অসহায়, যে সামান্য ক্ষুদ্র একটু চাষ নিয়ে সে এখন আছে অবস্থায়। তবে ভাই, আপনার যে বাড়িওয়ালা, আপনার জমি জায়গা কি সব নিয়ে চলে গেছে? সব নিয়ে চলে গেছে। মানে এই জমি জায়গা নিয়ে এখন অন্য জায়গায় অন্য স্থানে আছে, তাই না? হ্যাঁ, অন্য জায়গায় অন্য স্থানে আছে। এখন সে বাবার বাড়ি আছে, কি কোন জায়গায় আছে, কি করে কি হয় সেই জানে, তার আল্লাহ জানে। মানে আপনি ভালো জানেন না? আমি জানি না। আচ্ছা, আপনি যে প্রবাস ছিলেন, তা প্রবাস থেকে কি এই টাকাগুলো দিচ্ছেন নাকি? সব দিছি, একটা টাকাও কাছে রাখিনি। আপনি 1 টাকাও রাখেন নাই? আসলে অতি বাস্তব কথা, তার কারণ যখন নিজের সন্তান বিবি বাচ্চার জন্য প্রবাস জীবন কাটানো হয়, তো এই প্রবাস জীবন কাটানোর পরে কিন্তু আসলেই যখন এই টাকাগুলো তাদের বিশ্বাস করে দেওয়া হয়, তাই এই টাকাগুলো যখন তারা খায় আর অনেক ফুর্তির মাধ্যমে চলে। আসলে দর্শক, এখানে একটা টিনের বাড়ি করছিল এই প্রবাস জীবনে, যে সে জায়গায় থাকার জন্য বিবি বাচ্চা নিয়ে থাকবে, এজন্য সে এই জায়গাটায় বাড়ি করছিল, কিন্তু সেই বাড়িটাও তার ভাগ্যে নসিবে জুটলো না।